আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। যারা ফুড ডেলিভারি কাজে সৌদি আরবে আসে, মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজ করে, মানে খাবার ডেলিভারি দেয় আর কি। আপনার এই কাজটা এতটা রিস্ক বলার বাইরে। মানে সর্বক্ষণ যতক্ষণ মোটরসাইকেলে থাকবো ততক্ষণ ওর মানে যানটা হাতে থাকে। কোন সময় কি হয় না হয় ওটা কোনো ঠিক ঠিকানা নাই। অ্যাক্সিডেন্ট তো বলে আসে না, দুর্ঘটনা তো অবশ্যই করতে পারে। আমি যেহেতু গাড়ি চালাই, আমি মাঝে মাঝে দেখি কিছু ঘটনা ঘটে সামনে, যার জন্য আমি করলাম যে না, বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি। ওই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি। আমি গতকালকে রাত্রেবেলা একটা মোটরসাইকেলটা ঠিকই যাইতেছে, ঠিক আছে, ওর সাইড মতো যাইতেছে, বা ও সিগন্যালও দিছে, ঠিক আছে, সব ঠিক আছে। সৌদি আরব তো জানেন আপনারা, ওরা গাড়ি চলা ওদের কোনো মানে ঠিক ঠিকানা নাই। ওরা ম্যাক্সিমাম ছেলেরা মোবাইল চালানো অবস্থায় গাড়ি চলা, সামনে কি পরে না পরে এটি ওরা খেয়াল করে না, পরে বাজায় দেয়। আপনার গতকালকে দেখলাম আমার সামনে একটা মোটরসাইকেল, ও সিগন্যাল ঠিক আছে, সব ঠিক আছে, সৌদি করলো কি, গাড়ি হয়তো রুটটার মধ্যে 70-এর টান, সৌদি মনে হয় টানতেছে 100 ওই রুটটার মধ্যে। কিন্তু গ্যাস এরিয়ে দেখলাম মোটরসাইকেলটা আপনার মারিয়া দিতেছে। এই অবস্থা, মানে 1 সেকেন্ডের জন্য ও বাইচে গেছে। ও মনে করে মোটরসাইকেলটা কেমনে খেয়াল করে লাইছে, ও কাইটা ওইদিকে গেছে, একটু অন্য সাইডে চলে গেছে, যার জন্য ওর বাইচে আছে আর কি। আর নাহলে যদি 1 সেকেন্ড এদিক সেদিক হইতো, হয়তো 1-2 সেকেন্ড এদিক সেদিক হইলে সাথে সাথে ওর কোনো আর করে চিহ্ন থাকলো, নাহলে এই অবস্থা। এই জন্য আসলে আপনারা অনেকেই আছেন ফুড ডেলিভারি কাজে, আপনি কাফালা হইতে চান, মানে ফুড ডেলিভারি কাজ করতে চান মোটরসাইকেল দিয়া, ঠিক আছে। এই জন্য আসলে এই কথাটা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ফুড ডেলিভারি কাজে ভাই দেখেন, মানুষের জীবনে মূল্য আছে। আপনি যদি বাইচা থাকেন, এক সময় না এক সময় অবশ্যই ইনকাম করতে পারবেন, কিন্তু মরে গেলে ভাই কে ইনকাম করবে কোন? আর আপনি যারা আসে ফুড ডেলিভারি কাজে, সবারই ফ্যামিলি থাকে, বাবা থাকে, মা থাকে, ভাই বোন থাকে, বা এই আত্মীয় স্বজন থাকে, ওদেরকে রেখে আসছেন এইখানে। ভাই আসলেই জীবন বাইচা থাকলে টাকা আসবে আর যাবে অবশ্যই, ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু আপনারা ভাই ফুড ডেলিভারি কাজে কেউ কোনো সময় কাফালা হবেন না, বা ফুড ডেলিভারি কাজে আসবেন না মোটরসাইকেল দিয়ে, বিশেষ করে মোটরসাইকেল দিয়ে। এটা ভাই এতটা ভয়ঙ্কর, মানে এটা বলার বাইরে। এই জীবনের কোনো মূল্য নাই। সোজা কথা, যে মোটরসাইকেল দিয়ে যে খাবার ডেলিভারি দেয়, এই জীবনে কোনো মূল্য নাই। মানে আল্লাহ না করুক, সবাই আমাদের বাংলাদেশের ভাই, আমরা বাংলাদেশের মানুষই বেশি ফুড ডেলিভারি কাজ করে, বা পাকিস্তানি বা অন্য অন্য দেশের। আল্লাহ না করুক ভাই, কার কপালে কী আছে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু তারপরেও ওর জীবনটা সবসময় মানে রিস্কের মধ্যে থাকে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন হয়তো রুম থেকে আসছে ভালো, ঠিক আছে, 1 মিনিট পরে যে রুম থেকে যাব একটু সুস্থভাবে, ওইটার বাই গ্যারান্টি ভাই ফুড ডেলিভারি কাজে, বিশেষ করে মোটরসাইকেলটা যারা ফুড ডেলিভারি দেয়, ওদের কোনো গ্যারান্টি নাই। যাক, আরেকটা জিনিস বলি, ওই জিনিসটাও বলতে ভুলে গেছি। 4-5 দিন আগে আমারই এক বন্ধু লাগে, ও মনে করেন যে সবসময় দেখা হলে বলে যে ভাই কেমন আছেন, ভালো আছেন, এইটা সেটা। গতকালকে আমি পরে রাত্রেবেলা দেখলাম আপনার ওর পাটা ভাঙে গেছে, বুঝছেন। ওই কীভাবে কবাই এরকম অ্যাক্সিডেন্ট করছি, বুঝছেন। ওর পাওটা আদৌ কি সুস্থ হয় কি না ওইটা বলার বাইরে, বুঝছেন। যে অবস্থা দেখলাম, এত মোটা হয়েছে পুইলিয়া, বুঝছেন। আল্লাহ সবাই হেফাজত করুক ভাই। মোটর সাইকেলের কাজে
ফুড ডেলিভারির কাজে মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারির কাজে কেউ আসবেন না কোনো সময়, বা কেউ কাফাল হবেন না। ওই জিনিসটা আপনাদের বললাম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।